হ্যালো বন্ধুরা, সুচিত্রা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। চন্দনেশ্বর মন্দির যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় যাচ্ছি। আমরা চন্দনেশ্বর মন্দির ওই দীঘার সাইড দিয়েই যাব। ওই দেখো দীঘার গেট দেখা যাচ্ছে, আমরা দীঘা দিয়েই যাব চন্দনেশ্বর মন্দির। আর আমাদের বাড়ি থেকে চন্দনেশ্বর মন্দির যেতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছির মতো সময় লাগে। তো আমরা স্কুটি করেই যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। ওই দেখো চন্দনেশ্বর বাবার মন্দির দেখা যাচ্ছে দূর থেকেই। আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে। আর এই মন্দির খুবই জাগ্রত মন্দির, যা আজকে সোমবার ছিল তাই আজকে প্রচুর ভিড় হয়েছে। তারপর আমরা চলে এলাম পুকুরে পা ধুয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে যাব। দেখো সবাই লাইনে কিভাবে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে পরপর সবাই যাবে পুজো দিতে। আমিও তাই লাইনে দাঁড়িয়ে গেছি। আর পেছনে দেখো কত লাইন পড়েছে, সেদিন অনেক ভিড় হয়েছিল। এখানে অনেক দূর থেকে সবাই পুজো দিতে আসে, এই মন্দির এত জাগ্রত, সবাই তাই দূর দূর থেকে আসে পুজো দিতে। এই ষাঁড়টাকে দেখো, ও মানে আমার হাতে ফুল ছিল বলে ওটা খাবে বলে দেখো কিভাবে হচ্ছে। কি বলবো তোমাদের, সবার হাতে যাদের কাছে ফুল আছে ও গিয়ে পেছনে দিয়ে টানছে। আমরা ডাব দুধ নিয়ে এসেছি বাবার মাথায় ঢালবো বলে, তাই লাইনে সবাই দাঁড়িয়েছি, পরপর যাবে সবাই মাথায়, বাবার মাথায় ডাব দুধ ঢালবে, পুজো দেবে। আমিও তাই লাইনে দাঁড়িয়ে আছি বাবার কাছে পুজো দেবো বলে। দেখো বন্ধুরা কিভাবে ভিড় হয়েছে। আর ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, তাই যতটুকু পারছি বাইরে ভিডিও করছি, কারণ ভেতরে প্রচুর ভিড়, তাই বাইরে থেকেই ভিডিওটা করে নিচ্ছি। আর ভেতরে আর ভিডিও করতে পারলাম না। আমাদের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি। যে কারণে মন্দিরে আসা, যাতে মনের ইচ্ছে পূরণ হয়, ওই জন্য আমরা মানতের একটা দড়ি বেঁধে দিয়ে যাব।
ওখানে তো মানতের দড়ি বেঁধে দিয়ে এলাম, আবার এখানে বটগাছেও মানতের দড়ি বাঁধতে হয়, তাই আমরা চলে এলাম আবার এখানে মানতের দড়ি বাঁধবো বলে। দেখো কতজন মানত করেছে এখানে, সবার মনের ইচ্ছা যাতে পূরণ হয় ওই জন্য এখানে সবাই আসে। আমারও যাতে মনের ইচ্ছে পূরণ হয় তাই আমিও এখানে এসেছি। আর এখানে এলে এইভাবে জড়িয়ে ধরে প্রণাম করতে হয়। কেন এইভাবে জড়িয়ে প্রণাম করে আমি ঠিক জানি না, তো সবাই করে তাই আমিও করে নিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। দেখো বাইরে কত দোকান বসেছে। আর আমরা যেহেতু শিব মন্দিরে এসেছি তাই ভাবলাম একটা শিবলিঙ্গ বাড়িতে নিয়ে যাব, তাই আমরা দেখছিলাম কোনটা নেব, তাই দেখছিলাম। এই শিবলিঙ্গটাই নিলাম। তারপর ভাবলাম একটা লক্ষ্মী ভাণ্ডার নেব, তাই দেখছিলাম কোনটা নেব বুঝতে পারছিলাম না। তারপর আমার গোপালের লক্ষ্মী ভাণ্ডারটা পছন্দ হলো, তাই ভাবলাম এইটাই নেব। দেখো কত সুন্দর লাগছে তাই না? তাই দোকানদার দাদাকে বললাম এইটা দিয়ে দিতে। আর এটা 50 টাকা নিল, বেশি নেয়নি। খুব সুন্দর হয়েছে কিন্তু। সকাল থেকে আমরা উপোস ছিলাম তাই আলুরদম মুড়ি চপ খেয়ে নিলাম সবাই মিলে। আর এটা কিন্তু নিরামিষ খাবার, যেহেতু আমরা পুজো দিয়েছি ওই জন্য আজকে নিরামিষ খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার চলে যাচ্ছি বাড়ি। আমরা দীঘার সাইড দিয়েই বাড়ি ফিরছি। তোমরা নিশ্চয়ই দীঘা এসছো, যারা যারা নিশ্চয়ই জানো যে দীঘায় জাহাজ বাড়ি আছে। তো ওই যে দেখা যাচ্ছে দীঘায় জাহাজ বাড়ি। বাইকে করে যাচ্ছিলাম তাই দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে জাহাজ বাড়িটা শেয়ার করি বাইরে থেকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা দুপুর 2টোর সময় চন্দনেশ্বর মন্দির থেকে বাড়ি ফিরছিলাম। তখন দীঘার জগন্নাথ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো, আবার 3টের সময় খুলবে। তো আমরা তো যখন যাই গেট বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম বাইরে থেকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এর আগে তো আগের ভিডিওতে তোমাদের সাথে জগন্নাথ মন্দির ভিডিও শেয়ার করেছিলাম। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির ঘাটে। ঘাট থেকে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন তো জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ দুপুর 2টো বাজে। 3টের সময় খুলবে, তাই যারা জানে না চলে এসেছে, তাই ওরা এসেই ঘাটে বসে আছে, যখন খুলবে তখন আবার জগন্নাথ মন্দিরে যাবে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ঘাট। আর আজকে ঢেউ হচ্ছিল খুব বড় বড়, জানো আমি পুরো ভিজে গেছি ভিডিও করতে করতে। আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থেকো, টাটা।